আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমি রাসেল আহমেদ আবার আপনাদের সামনে আসছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, সাম্প্রতিক একটা বিষয় নিয়ে এই কথা বলতে খুব ইচ্ছা করে, কিন্তু কথা বলতে পারি না, বলার সময় হয় না অথবা সুযোগ হয় না। যাদের হয় তারা বলে, সবাই নিজের মতো করে বলে। আমি হয়তো নিজের মতো করে দুই একটি কথা আপনাদের বলবো। বিষয়টা হচ্ছে, দেখেন, ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঢোকার সাথে সাথে একটা নিউজ সবার আগে সামনে আসে, সেটা হচ্ছে ধর্ষণের নিউজ। আচ্ছা, কেন এই ধর্ষণ? খুব আফসোসের সাথে বলতে হয় যে প্রতিদিন এতগুলো ধর্ষণের নিউজ খুব ব্যথিত করে হৃদয়কে। মায়ের কোল থেকে একটা মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, মায়ের সামনে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে গৃহবধূকে ধর্ষণ করা হচ্ছে, বাবা কর্তৃক মেয়েকে নির্যাতন করা হচ্ছে। মানে এর শাস্তি কি করে হতে পারে, এটা বলতে পারছি না, কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর, আইনের এই বিষয়গুলো সংক্রান্ত কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত। আমি এই বিষয়ে একটা কথা বলবো। দেখেন, এই নারীর স্তন, নারীর নাভি, নারীর যোনি, এই বিষয়গুলো আমাদের জন্ম রহস্য, আমার জন্ম রহস্য, আপনার জন্ম রহস্য। দেখেন, এই জন্ম রহস্য যদি আমরা বাজারে উন্মোচন করি, মায়ের কি তার সম্মান থাকবে? আমরা প্রত্যেকে কোনো না কোনো মায়ের সন্তান। একটা মায়ের সন্তান একটা মায়ের প্রতি এরূপ আচরণ কি করে করেন? কি করে করি আমরা? যে আমাদের কি বিন্দু মাত্র, কি বলবো, বিন্দু মাত্র বিবেকটা কাজ করে না? দেখেন, আপনাদের যদি খুব বেশি উত্তেজনা থাকে, খুব বেশি, মানে যা আপনারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, যারা ধর্ষক, আমি তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশে অনেকগুলো রেড লাইট এরিয়া আছে, চলে যান। যারা এই, বিশেষ করে সেই সমস্ত রেড লাইট এরিয়ার নারীদেরকে আমি বলবো যে দেখেন, এই যারা এই ধর্ষক, তারা যদি আপনাদের কাছে গিয়ে বলে যে আমি ধর্ষক, প্লিজ তাকে ফ্রি সার্ভিস দিয়েন, প্লিজ। তাও একটা মেয়ে বেঁচে যাবে, একটা মায়ের সন্তান বেঁচে যাবে। আর ভাই, কি বলবো, এই দর্শকদের উদ্দেশ্যে মানে যা ভাষা আসে বা যা বলতে ইচ্ছা করে, আসলে ওরা তো আমার সামনে না, আমি বলতে পারি না। আমি মানে কি বলবো, এদের উদ্দেশ্যে বলার কিচ্ছু নেই। তবে যারা সচেতন তাদেরকে বলবো, প্লিজ আপনার পাশের ভাইকে সচেতন করুন, আপনার পাশের ছেলেটাকে সচেতন করুন, আপনার মেয়েটাকে সাবধানে রাখেন, প্লিজ। আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টাতে আপনার মেয়েকে খুব সাবধানে রাখেন। আর আপনার আশেপাশের ছেলে পুরুষ যারা আছে তাদেরকে একটু সতর্ক করুন, একটু সতর্ক বাণী শোনান, যদি কোনো না কোনোভাবে তারা একটু থামে। এই নিউজগুলো, এই মানে খুব কাঁদায়, আন্তরিকভাবে খুবই কাঁদায়। আমাদের মানবতা, মানবিক অবস্থান আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা চিন্তা করতে পারছি না। নারী আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী। প্লিজ রেসপেক্ট, প্লিজ নারীদেরকে একটু রেসপেক্ট করেন। এরকম জঘন্যতম অন্যায়টা করবেন না।
প্লিজ আপনাদের বারবার বলছি, যারা এই জঘন্যতম অন্যায় কাজটা করেন, প্লিজ করবেন না। দেখেন, দর্শকের আলাদা কোনো রূপ হয় না। আপনার মতো, আমার মতো দেখতে। আমরা দেখলে চিনতে পারবো না। মনটা তো দেখা যায় না। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এই কাজ করেন, প্লিজ এই কাজটা করবেন না। অন্য যে কোনো বিকল্প পদ্ধতি বেছে নেন। কিন্তু একটা নারীর জীবন, একটা মেয়ের জীবনটাকে নষ্ট করবেন না। খুব বেশি কথা বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে মেয়েদেরকে এই দর্শকদের হাত থেকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ দায়িত্বে, আমার মেয়ে আপনার মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই। কার মেয়ে সেটাও দেখার প্রয়োজন নেই। প্লিজ একটু তার প্রতি সচেতন হন, তাকে সাবধানে রাখেন, যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে না পারে। আমরা সমাজে সচেতন মানুষগুলো যদি একটু সচেতন না হই, তাহলে এই মূর্খরা কি করতে পারে সেটা আপনারাই দেখছেন। দেখেন, সমাজে দর্শক কিন্তু আমার মনে হয় না 1% 2%, এর বেশি না। এই 1% 2% কে কি আমরা এতগুলো মানে 98% মানুষ এদেরকে সামাল দিতে পারবো না? যার যার নিজের জায়গা থেকে সচেতন হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।